রাষ্ট্রপতি মনোনয়নের বিন্দু পরিমাণ যদি বিবেক এবং বিচক্ষণতা থাকতো, জ্ঞান বিবেক থাকতো, তাহলে কিন্তু উনি আরও অনেক আগেই তার এই পদ থেকে তার ইস্তফা দেওয়া উচিত ছিল। উনি একজন বিবেকহীন, স্বার্থপর এবং বিশ্বাসঘাতক একজন রাষ্ট্রপতি। আসলে ওনার এখানে থাকাটা মনে হয় একেবারে অর্থহীন। কারণ কি, উনি যখন শেখ হাসিনা আমলে যিনি ক্ষমতা ছিল, তখন কিন্তু আসলে ইতিহাস বা সে যখন কলাম লিখতো, রাষ্ট্রপতি কলাম লিখতো, তখন কিন্তু সে তার নিজের মতো আওয়ামী লীগের পক্ষে হয়ে কলাম লিখতো। কিন্তু এখন সে কিন্তু বিএনপির মানে তেল মাখামাখি সেই ভাষাগুলো সে ব্যবহার করে। এইটা আসলে আমার কাছে খুব মর্মাহত মনে হয়। এটা আসলে আমরা কখন মেনে নিতে পারি না। দেখেন, বদিউল চৌধুরী বিএনপির যিনি রাষ্ট্রপতি ছিলেন, হয়তোবা যে কোনো কারণবশত তার সাথে বনিবনা হয় নাই, সে কিন্তু ওয়াক আউট করে চলে গিয়েছে। কিন্তু তার ইজ্জত নিয়ে, তার সম্মান নিয়ে সে বিদায় নিয়েছে। কিন্তু ইনি মনে হয় তার যে পদ পদবিটা আছে, ইনি মনে হয় ছাড়তে চাচ্ছে না। ইনি মনে হয় কষ্ট হচ্ছে যে এত কষ্ট করে আমি এসেছি এই জায়গা থেকে, আমি সরে যাব। সে যে সুযোগ সুবিধা ভোগ করছে, ইনি মনে হয় স্বপ্ন দেখছে আগামীতে আসলে যে আমি 5 বছর তো রাষ্ট্রপতি থাকবোই, পরবর্তী রাষ্ট্রপতি যেন বিএনপি আমাকে, বিএনপির পক্ষে যদি আমি তেল মাখি, বিএনপি মনে হয় পরবর্তী রাষ্ট্রপতি আমাকে আবার সিলেক্ট করবে। আসলে এটা আমরা কখনো আশা করি না। তার উচিত স্বেচ্ছায় এই পদ থেকে, আসলে মহান, খুব গুরুত্বপূর্ণ একটা পদ, এই পদে আসলে যে সরকার যে ক্ষমতা আসবে, তার রাষ্ট্রপতি থাকবে। কিন্তু সে বিরোধী দলের সেই সরকার ফ্যাসিস্ট যে দেশ থেকে পালিয়ে গিয়েছে, সেই দলের রাষ্ট্রপতিকে রাখাটা আসলে একটা অর্থহীন একটা, আমি মনে করি।